দিয়ে ভাত খাওয়া হচ্ছে? হাঁসের মাংস। কেমন হয়েছে মাংস? সেই হয়েছে, খুব মজা। হাঁসের মাংস বাটা মশলায় রান্না করলাম। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ গোটা রসুন পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম, হলুদ বাটা দিয়ে দিলাম, মরিচ বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হাত দিয়ে মাখিয়ে রেখে দিব। মাখামাখি হয়ে গেল, এখন কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এদিকে মাংসের আলুগুলা তেলে কিছুটা ভেজে নেওয়া হয়েছে, যেহেতু কাঁচা আলুতে একটা স্মেল থাকে, ওই স্মেলটা যেন না থাকে। এখন এই আলু ভাজার তেলেই পেঁয়াজ কুচি আর গোটা কয়েকটা রসুন দিয়ে দেওয়া হয়েছে, কারণ ওটাতেই মাংসটা রান্না করা হবে। যেহেতু আগে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রাখা হয়েছিল, তো এখন আর এক্সট্রা করে কোনো মশলার প্রয়োজন নেই। এই যে এটা দিয়ে যে মশলা মাখা মাংসটা এখন কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিছুক্ষণ ঢেকে দিতে হবে, যেহেতু হাঁসের মাংস তো সেদ্ধ হতে অনেকক্ষণ লেট হয়। আর এটা হচ্ছে আমাদের মিনি রান্নাঘর, একেবারে ছোট রান্নাঘর। তো অনেকক্ষণ ঢেকে সেদ্ধ করার পর ঢাকনাটা উঠিয়ে আমার মা চেক করছিলেন যে মাংসটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। না, এখনো ভালো করে সেদ্ধ হয়নি, আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করতে হবে। তো দেখা যাক, তখন অনেকক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করার পর এখন আমি একটু টেস্ট করব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আর এই পর্যায়ে এসে ভাজা আলুগুলা দিয়ে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে কি কলিজা, যেহেতু আগে এগুলা দিলে এবং এই সেদ্ধ হয়ে যায়, বেশি খুঁজে পাওয়া যায় না, এগুলো আমার ছেলের জন্য। তো এই পর্যায়ে মাংস প্রায় কষানো শেষ এবং মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে। এখন মাংসের ঝোল দিয়ে দেওয়া হবে। এই যে মাংসের ঝোল দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেওয়া হবে। পুরোপুরি এই যে ঝোলটাতে বলক আসলে পরেই মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো চলুন এখন একটু ঢেকে দেওয়া যাক। এই যে ঢেকে দেওয়ার পরে মাংসের এই অবস্থা। যাই হোক, কালারটা খুবই খুবই সুন্দর আসছে, এই যে দেখেই তো বুঝতে পারছেন। তো এখন নামিয়ে নেওয়া হচ্ছে মাংসটা, এখন আমাদের সবার খাবার পালা। তো ভালো থাকবেন সবাই, এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। কি দিয়ে ভাত খাওয়া হচ্ছে? হাঁসের মাংস। কেমন হয়েছে মাংস? সেই হয়েছে, খুব মজা, মজা করে খাচ্ছি।